ডিম, চিকেন এগুলো দিয়ে তো আমরা মাঝে মধ্যেই চাউমিন বা নুডলস বা চাউচাউ বানিয়ে খাই। অনেকেই এটাকে কিন্তু চাউমিন বা চাউচাউ বলেন। আমি জানি না আপনারা ছোটবেলাতে কি বলতেন। তবে আমি ছোটবেলাতে চাউমিনই বলতাম। মাঝে মধ্যে মা আমার এইভাবে বানিয়ে দিত। আজকে ভাবলাম তাই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমেই আমি সয়াবিন এবং চাউমিন দুটোকেই সেদ্ধ করে নেব, মানে নুডলসটাকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যেই একটা স্ট্রেনার বসিয়ে দিলাম আর অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম। জলটাকে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। জল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু মিনি সয়া চাঙ্ক। এখানে আমি ছোট ছোট সয়া নাগেটসগুলো ইউজ করেছি। আপনারা চাইলে বড় সয়া নাগেটসগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন। আর তার মধ্যে দিয়ে দিলাম নুডলস। এবারে হাই ফ্লেমে আমি জাস্ট 4 থেকে 5 মিনিট সেদ্ধ করে নেব। স্ট্রেনারের মধ্যে সয়া চাঙ্ক আর নুডলসগুলো এই কারণেই দিলাম, তাহলে আমাদের জলটা ছাঁকতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। মানে যখন সেদ্ধ হয়ে যাবে নুডলসটা, তখন আমরা কিন্তু এই স্ট্রেনারটা তুলে নিয়ে একটু নর্মাল তাপমাত্রার জল দিয়ে ধুয়ে নেব চাউমিনগুলো, যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। দেখুন আমাদের সয়া চাঙ্ক আর চাউমিন অর্থাৎ নুডলস কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিচ্ছি। রান্নাটা করবার জন্য কড়াইতে ব্যবহার করছি সাদা তেল। তেল যে খুব বেশি ব্যবহার করব তা কিন্তু একেবারেই নয়। মোটামুটি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া আদা, আর দিলাম 2টো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আদা আর কাঁচা লঙ্কাটাকে 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনেবাদাম। চিনেবাদামটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। চিনেবাদামটা আপনারা চাইলে আলাদা করে তুলে ভেজেও রাখতে পারেন, তবে আমি একবারেই ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে একটা মিডিয়াম সাইজের লম্বা টুকরো করে কেটে নেওয়া আলু। আর আলুটা কিন্তু আমি একটু বেশ মোটা মোটা করে কেটেছি, যেরকমভাবে আমরা আলু ভাজার আলু কাটি ঠিক সেই রকমভাবেই মোটা মোটা করে কেটে নিয়েছি। আলুটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, আর দিলাম একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা অবশ্যই নিজেদের ইচ্ছে মতন দেবেন, মানে যতটা পরিমাণ আপনাদের প্রয়োজন ততটা পরিমাণ আপনারা ব্যবহার করবেন। এবারে হাই ফ্লেমে আবারও আলু আর চিনেবাদামটাকে মিনিট 3-4 সময় ধরে ভালো করে ভেজে নেব। আলু বেশ ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা সয়া চাংগুলো দিয়ে দিলাম। এবারে সয়া চাংগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। সয়া চাং যদি ভাজা না হয় তাহলে কিন্তু আবার একটা অন্যরকম গন্ধ বেরোয়। সেই জন্য সবসময় চাউমিনে যদি আপনারা সয়াবিন বা সয়া চাং ব্যবহার করেন তাহলে অবশ্যই ভালো করে কিন্তু ভেজে নেবেন। আমি যতটা পরিমাণে সয়া চাং সেদ্ধ করেছিলাম সবটা পরিমাণে দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়ে খুব ভালো করে আলুর সাথে ভেজে নিচ্ছি। আর দেখুন সয়া চাং কিন্তু যথেষ্ট পরিমাণে তেল টেনে নেয়, তাই আমি শুরুর দিকে তেলটা খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি এই নিরামিষ চাউমিনটা বানানোর জন্য। তবে আপনাদের যদি আরেকটু তেল দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে নুডলস বা চাউমিনের গায়ে অল্প একটু সাদা তেল মাখিয়ে নিয়ে তারপর নুডলস বা চাউমিনটা কড়াইতে দেবেন। আমি নুডলস বা চাউমিনটা কড়াইতে দিয়ে দিলাম, তবে আমি খুব বেশি পরিমাণে তেলের কিন্তু ব্যবহার করিনি। খুব অল্প তেলেই আমি আজকে সম্পূর্ণ নিরামিষ চাউমিনটা বানালাম। আমাদের মা ঠাকুমারা কিন্তু খুব বেশি তেল মশলা ব্যবহার করে কখনোই রান্না বান্না করতো না। আর আমরা যখন ছোট ছিলাম তখন এই সমস্ত খাবার দাবার যদি কখনো খেতাম, খুব অল্প তেলে রান্না করা হতো। এখন তো আমরা অনেক বেশি তেল মশলা ব্যবহার করে রান্না বান্না করে খাই, কিন্তু সেটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা যে ভালো তা একেবারে নয়। মুখরোচক অবশ্যই, যাই হোক।
চাউমিনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর দিলাম সামান্য একটু চিনি। এই ঘরোয়া চাউমিনে একটু যদি চিনি ব্যবহার করা হয় স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। এর মধ্যে কোনো রকম সস বা ভিনিগারের ব্যবহার কিন্তু আমি করছি না। একদম সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরোয়া একটা চাউমিন বানালাম, যেটা বাচ্চা থেকে বড় সকলেই খেতে ভীষণই পছন্দ করবে। আমি জানি আপনারাও কিন্তু ছোটবেলায় এই ধরনের চাউমিন খেয়ে বড় হয়েছেন। এখনও হয়তো অনেকেই রবিবারের সকালে জলখাবারে বানিয়ে থাকেন বা যে কোনো দিন বাচ্চাদের স্কুলে টিফিনেও দিয়ে থাকেন। সবসময় দেখবেন ডিম বা চিকেন বা পেঁয়াজ রসুন দিয়ে চাউমিন খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে এরকম নিরামিষ চাউমিন কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে নিয়ে আমি চাউমিন বা নুডলসটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে সার্ভ করছি। আশা করি আমার আজকের এই একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো সম্পূর্ণ নিরামিষ চাউমিনের রেসিপি আপনাদের ভালো লাগলো, আর ছোটবেলার স্মৃতিও কিছুটা হয়তো ফিরে এলো। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারাও আপনাদের বাড়ির বাচ্চাদের এই রকম নিরামিষ চাউমিনের রেসিপি বানিয়ে খাওয়ান, দেখবেন আপনাদের বাড়ির বাচ্চারাও খেতে ভীষণই পছন্দ করবে। আজকের মতন এই পর্যন্ত, আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।